হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি কাজে বেরিয়ে পড়লাম। আর আজকে আমি যাব হচ্ছে তোমার বীরজা মানে নারায়ণপুর, তারপরে পানপুর, ওখান থেকে যাব আমি হচ্ছে তোমার হচ্ছে নগরুকড়া। তো আজকে বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ আজকে আমাদের মিটিং ছিল সকালে। তো দুটো মিটিং সেরে তারপরে আমি বেরোচ্ছি। এখন প্রায় 11টার উপরেই বাজে। তো চলো। তো এই মুহূর্তে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি একটু, আর একটু সামনে হচ্ছে আমার সিএসপি। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে একটা ছোট ঝিল টাইপের। এটা হচ্ছে একটা ঝিল। তো কিছুদিন আগে এখানে মানে একদমই জল ছিল না, আর এখানে প্রচুর মাছও রয়েছে। ওই সাইডে দিয়ে সব মাছ ধরে, সব জালগুলো দেখতে পাচ্ছ, বেরিগুলো। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। সামনেই সিএসপি রয়েছে, ওখানে গিয়ে আমি এখন ভিজিট করব। তো চলো তোমাদের আমি ভিজিটটা আজকে দেখাবো, কীভাবে ভিজিট করছি। আর এই রাস্তা দুপাশ ধরে পুরো একদম খেতে ভর্তি, শুধু ধান চাষ আর ধান চাষ। যেদিকে তাকাবে সেদিকেই ধান চাষ। তো এই বা পাশে আমার ধান চাষ হচ্ছে, আর ডান পাশে আমার হচ্ছে একটা ঝিল রয়েছে। তো এখান থেকে মানে দু পা হাঁটলেই তোমার ঝিলটা পড়বে। তখন যে ঝিলটা দেখিয়েছিলাম, ওই ঝিলটার সাথে এই ঝিলটা পুরো কানেক্টেড। এর সামনে একটা কাঠগোলা রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে এরকম অনেক কাঠগোলা রয়েছে যেখানে কাঠ চারাই করে। আর এটা হচ্ছে একটা সিএসপি। তো এখানে সবকিছু সব ব্যানার পত্র প্রায় লাগানো রয়েছে। তো আমরা আরো নতুন একটা ব্যানার দিয়েছিলাম, তো সেটা এখনো পর্যন্ত লাগাইনি, তো সেটাও লাগাবে। আর বাইরে কোনো ব্যানার ছিল না, তো সেটাকেও বলেছি আমি লাগাতে, তো খুব শীঘ্রই লাগাবে। এখানে তোমার ফন্ট ব্যানার রয়েছে, আমাদের রেড চার্ট, আর হচ্ছে কি কি করতে হবে না না করতে হবে সে সব ব্যানার রয়েছে। তো আমার হচ্ছে বীরজা সিএসপিটা ভিজিট করা হয়ে গেছে। তো ওখানে তোমার তো পুরো সিএসপি পয়েন্টটা ঘুরে দেখালাম। এখন আমি যাবো হচ্ছে পানপুর সিএসপি ভিজিটে। এই 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দূরেই। তো আমি তার মাঝখানে রয়েছি, তো ওখানে আমি এখন ভিজিটে যাব। তো ওখানে গিয়েও তোমাদের দেখাবো সিএসপি পয়েন্টটা। এই মুহূর্তে আমি পানপুর সিএসপিতে রয়েছি। তো এখানে এখন আমি ভিজিট করছি। পিছনটা দেখো। তো হচ্ছে পানপুর সিএসপি ব্যানার ফ্যানার সবই প্রায় লাগানো রয়েছে। গাইজ, আমাদের হচ্ছে পানপুরের ভিজিটটাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আর এখন যাব হচ্ছে এখান থেকে আমি বরজগলি বিওবি ব্রাঞ্চে যাব। তো সেখানে আমাদের দুটো কোর আটকে রয়েছে। ওই দুটো কোর আজকে হবে কি না তার সম্পর্কে আমি জিজ্ঞাসা করতে যাব। তো হ্যাঁ গাইজ, এই মুহূর্তে আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে তোমার কল্যাণী মোড়, আর হচ্ছে তোমার ওই মেনঘাটা যেতে যে ভিতরে একটা রাস্তা পড়ে, ওইখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দাঁড়িয়ে আমি একটু চা খেলাম, বিস্কুট খেলাম, কেক খেলাম, কলা খেলাম, অন্য কিছু খেলাম। আর হচ্ছে এখানে কিছু ছেলে মাছ ধরছে। এখানে হচ্ছে ওরা মাছ ধরছিল। এখন ওরা গেছে হচ্ছে ওই সাইডে মাছ ধরতে। দেখো, প্রথমে এখানকার মাছ ধরেছিল, এখানটা মাছ ধরা হয়ে গেছে, এখন ওই সাইডটা গেছে। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে এসে আমি হয়তো চা বিস্কুট খেলাম। তো জায়গাটা তো খুব সুন্দর, ভালোই জায়গাটা। তো এখানে হচ্ছে এই গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আগে প্রথমে হচ্ছে ওই মন্দিরে যাই, ওখানে গিয়ে একটু বসি। তো ওখানে বসে আমি তোমাদের ঘটনাটা বলি। তো চলো, এই মন্দিরটা এখানে চলে এসছে। তো আগে জুতোটা খুলে নিই। মানে এই জায়গাটা গরমকালের জন্য একদম শ্রেষ্ঠ জায়গা, কারণ এখানে যখন বসি তখন হেভি হাওয়া আসে, আর তখন মানে হেভি লাগে। তো বসি, তো তারপরে তোমাদের ঘটনাটা বলি দাঁড়াও। তো যখন আমি পানপুর থেকে আমি যখন ভিজিট করে আমি বেরোই, তখন আমি হচ্ছে যখন যেখানে গাড়িটা ছিল সেখানে গিয়ে আমি তো রীতিমতো ব্লগ বানাচ্ছিলাম। তো আমার ক্যামেরার ওই সাইডে কিছু লোক আমাকে দেখে ডাকছিল। তো আমি তখন মানে তাদের সাড়া দিইনি। তো অনেকক্ষণ ডাকার পর যখন আমি ভিডিওটা শেষ করলাম, শেষ করে যখন ওনাদের সাথে আমি কথা বললাম, যে ওরা আমাকে মানে ডাকছে, ওদের ওখানে যেতে হবে। আমি বললাম যে আমি যাব না। তারপর ওরা আবার এখানে আসলো, তা বললো যে আপনি ভিডিও করেছেন? আমি বললাম যে হ্যাঁ, আমি ভিডিও করেছি। তো তারপরে 3-4 জন আমার কাছে আসলো, এসে বললো যে আপনি এখানে ভিডিও করেছেন কেন? আমি বললাম যে আমি ব্লগ বানাই, আমি ইউটিউবে ব্লগ ছাড়ি, তো তার জন্য আমি ভিডিও করেছি। তারপরে ওনারা আমাকে বলতে থাকলো যে আপনি ভিডিও ডিলিট করুন।
তো আমি বললাম যে কেন আমি ভিডিও ডিলিট করবো কেন? তো বললো যে এখানে মানে ভিডিও করা মানা আছে, ভিডিও করেছেন কেন? আমি বলছি যে আমি আমার ভিডিও করছি, আমি আপনাদের ভিডিও করতে যাবো কেন? তারপরে বললো যে না না আপনি ভিডিও ডিলিট করুন। তারপরে আমি ওনাদের ভিডিও দেখালাম, দেখুন আপনাদের কোনো মানে ইসে নেই, মানে আপনাদের কোনো ভিডিও ক্লিপ নেই, তো আপনারা কোনো ডিলিট করতে পারবেন। এখন আমি একা রয়েছে, আমি নিজে ক্যামেরার সাথে কথা বলছি, তো আপনারা কোনো ভিডিও ডিলিট করবেন। তারপরে আমাকে জিজ্ঞাসা করতে থাকলো যে আপনি কোত্থেকে এসেছেন, আপনি কে? তাই আমি রীতিমতো বললাম আমি মানে আমাদের কোম্পানি আমি ভিজিটে এসেছি, এখানে আমাদের সিএসপি রয়েছে, তো সেখানে আমি ভিজিটে এসেছি। তারপরে আমি এখানে এসে আমি মানে ব্লগ বানাই, আমি প্রত্যেকদিন আমি ব্লগ বানাই। তো তারপর আমি ভাবছিলাম যে ওনাদের জিজ্ঞেস করবো যে আপনারা এখানে ভিডিও করতে মানা করছেন কেন, এখানে কোথাও লেখা আছে যে ভিডিও করা যাবে না? তো আমি ওনাদের সাথে আর বেশি তর্ক না করে আমি ওখান থেকে বেরিয়ে আসি। তো তারপরে আমি মনে মনে ভাবতে থাকি যে ওরা হয়তো ওখানে মানে দু নম্বরে কিছু হয়তো একটা কিছু করছিল। তো যদি ক্যামেরায় চলে আসে আর যদি ওনাদের যদি মানে পুলিশ কেস বা জেল হয়ে যায়, তার জন্য ওরা হয়তো ভয়তে সেটা বলতেছিল যে ভিডিও করেছেন কেন। কিন্তু আমি তো ওনাদের ভিডিও করিনি, আমি তো আমার নিজের ভিডিও করেছি। তো তারপর ওখান থেকে আমি বেরিয়ে এসে আমি এই চায়ের দোকানে আসি, এই চায়ের দোকানে এসে আমি একটু চা বিস্কুট খাই। তারপর দেখি একটা মানে কুকুর আমার পাশ দিয়ে ঘোরাফেরা করছিল, ওকেও দুটো বিস্কুট কিনে দিলাম, ও খেলো। আর তারই পাশে এখানে মাছ ধরছিল, তো সেই ভিডিওতে দেখলো তোমরা। তো এখন এখান থেকে আমি কিছুটা বাড়ির দিকে যাবো, আজকে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমাদের এই বিওবি ব্রাঞ্চেও গিয়েছিলাম, আরও যেগুলি বিওবি ব্রাঞ্চেও আমি গিয়েছিলাম। তো ওখানে কাজগুলোও হয়ে গেছে। আজকে হচ্ছে ব্রাঞ্চে একটু বেশি চাপ রয়েছে এনপিএস এর জন্য, তার জন্য স্যার আমার সাথে বেশিক্ষণ কথা বলতে পারলো না। তো এখন আমি বাড়ির দিকে যাব, তো চলো আগে আমি বাড়ি যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে আবার। তো গাইজ, আমি এখন বাড়িতে আছি। তো আজকে বাড়িতে এসে মানে অনেক কাণ্ড ঘটে গেছে, তো সেটা পরে বলবো, এখন সময় নেই। কারণ হচ্ছে এখন আমার একটা বন্ধুর বাড়িতে যেতে হবে, মানে বন্ধুর বাড়িতে মানে একটা বন্ধুর বার্থডে, তো সেটাই এখন সেলিব্রেট করতে যাব। তো চলো, যদি পারি তো সেলিব্রেটটা দেখাবো তোমাদের, ঠিক আছে? তারপর আমি আর অপূর্ব আসলাম আমাদের বেতিয়ন বাজারে কেক নিতে। তো এই দুটো মাঝখানে এই দুটো যে কেক দেখতে পাচ্ছ, এই উপরে তিনটে কেক, সেই মাঝখানে যে হলুদ রঙের কেকটা, ওই কেকটাই আমরা নেব। তারপর সেই কেক নিয়ে চলে আসি দুঃখুদার দোকানে। তো এ হচ্ছে মাসুম আর এ হচ্ছে সন্তু, যার বার্থডে আজকে। আর ডান দিকে রয়েছে হচ্ছে অপূর্ব। তো ওরা কি একটা কথাতে হাসাহাসি করছে। আর তোমাদের আমি কেকটা দেখাই, এটা হচ্ছে সেই কেকটা। তো এই কেকটাই তোমাদের দেখেছিলাম দোকানে, তো এই কেকটাই নিয়ে আসলাম। এই কেকটাও মানে খুব ভালোই খেতে। তারপর অনেক হাসি ঠাট্টা মজার পর তারপরে আমরা কেকটা কাটা শুরু করলাম। তো সন্তু কেকটা কাটছিল, আর এদিকে দুকুদা, আমি, সন্তু, তারপর হচ্ছে মাসুম আর অপূর্ব ছিলাম। তো আরও দু একটা বন্ধু আমাদের আছে, কিন্তু তারা বাড়িতে নেই। একজনের আজকে নাইট ডিউটি এবং আরেকজন রয়েছে স্টেটের বাইরে, আর আরেকজন রয়েছে হচ্ছে আমাদের কান্ট্রির বাইরে। তাই আর কেউ না থাকায় আমরা চারজনই সন্তুর বার্থডেটা আজকে সেলিব্রেট করলাম। তো গাইজ, আমি হচ্ছে এখন বাড়ি চলে এসেছি। তো বন্ধুর হচ্ছে বার্থডেটা সেলিব্রেট করে আমরা কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। আর হচ্ছে ও আমাদের হচ্ছে বার্থডে ট্রিটটা হচ্ছে পরে একদিন দেবে বলেছে। তো আজকের হচ্ছে কাহিনী হচ্ছে এইটুখানি। তো এর আগে আর একটা মানে আমার ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা হচ্ছে তোমাদের বলা হয়নি। তো বিকালে যখন আমি বাড়ি আসছিলাম, তখন আমার বন্ধু একটা ফোন করলো যে হচ্ছে আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড, মানে আমাদের বোনই হয়, তো তার অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং যার গার্লফ্রেন্ড সে হচ্ছে তোমার বাড়ি নেই, ও তো বাইরে কাজ করে। তো ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ও আমাদের হচ্ছে একটা বন্ধুকে ফোন করেছিল, তো সেই বন্ধুটা আর আমি হচ্ছে ওদের ওখানে গেছিলাম, ওর মা ছিল আর ও ছিল। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তার জন্যই আমি তোমাদের ওই পরে ভিডিও আর করতে পারিনি। তো সেই নিয়ে একটু ঘন্টা দুয়েক ব্যস্ত ছিলাম। ওখান থেকে তারপরে আমি বাড়ি চলে আসি কটা, ওই 6টা সাড়ে 6টা নাগাদ। তারপরে হচ্ছে বাড়িতে কিছু কাজ মিটিয়ে তারপরে আমি বন্ধুর ওখানে চলে যাই 8টা সাড়ে 8টা নাগাদ। তখন গিয়ে আমরা হচ্ছে এই বার্থডে সেলিব্রেটটা করি। তো গাইজ, আজকের ব্লগটা এইটুখানি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ সিএসপি নিতে চাও তো আমাকে মেল বক্সে হচ্ছে কন্ট্যাক্ট করো, আমাকে মেলের সাহায্যে কন্ট্যাক্ট করো। ওকে গাইজ, টাটা, বাই বাই, গুড নাইট।